আসসালামু আলাইকুম সবাইকে। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে ছিল জুমা মোবারক। সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। অনেক সকালে উঠেছি। রোহানের কোচিং ছিল আজকেও, শুক্রবারে রোহানের কোচিং ছিল, সেই জন্য তাড়াতাড়ি উঠে ওর জন্য নাস্তা তৈরি করে দিলাম। নাস্তা খেয়ে কোচিংয়ে যাবে। এতে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। আর আশা করছি তোমরা ভালো আছো। তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখানে রোহানে আজকে চা, ও তো বড় চা দিয়ে না খায় নাস্তাটা, ওর জন্য দুধ চা বানিয়ে দিলাম অল্প করে। দুধ চা কিন্তু ও কিন্তু চাটা পরে আর চুমুকতে খায় না, তো ওই পরোটাতে যেটুকু ভিজিয়ে খাবে সেটুকুই, এইটুকুই নেশা, এটাই সে খুব মজা করে খায়। যাই হোক, রোহানকে বিদায় দিয়ে এসে রান্নাঘরে কিছু কাজ সকালেই জমে গিয়েছে, আবার কালকে রাত্রেরও ছিল, রাত্রে আর করা হয় না। যাই হোক, রোহানকে বিদায় করে দিয়ে আসলাম। রোহানকে বিদায় করে দিয়ে আমি কাজগুলো সেরে নেব, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর এখানে নাস্তা কিছু রয়ে গেছে, পরোটা 3টা রাখছি। সাফিন এখনও ঘুমাচ্ছিল, এতে সাফিনের জন্য আমি একটা সাইড করে রেখে দিব। তারপরে আমি রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে শুক্রবার, যদিও আজকে গ্যাসের পরিমাণটা একেবারে কম ছিল, অল্প একটু গ্যাস ছিল, তো ভাবলাম যে এই চুলে তো রান্নাটাও হবে না, পানি বসিয়ে রাখি যাতে পানিটা সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে। আর গ্যাস না আসলে তো রাঁধতেও পারবো না। আর এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একটা মুরগি ভিজালাম, বাচ্চাদের জন্য মুরগি রান্না করবো। আজকে বেশি কিছু করব না, শাক ভাজি আর মুরগি, কালকে ডাল আছে, এতে আজকে হয়ে যাবে। আর আরেকটা দিন তো আছে, পবিত্র মায়ের রমজান শুরু হয়ে যাবে, কালকের দিনটাই আছে। সেজন্য ভাবলাম যে বেশি কিছু রান্না করবো, দেখলাম যে থাকবে, বাসি কিছু আর করবো না এখন আর, যেহেতু আর একটা দিন দুপুরবেলা খাওয়া হবে আর কি। তারপরে তো আল্লাহর রহমতে 1 মাস আমরা রোজা রাখবো। পবিত্র মাহে রমজান তো শুরু হয়ে গেল। এই পবিত্র মাহে রমজানের জন্য আমরা সবাই সুস্থ থেকে রোজাগুলো সবাই করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাদের দেয়, সবাইকে যেন সুস্থ রাখে এই পবিত্র মাহে রমজানের উসিলা দিয়ে। আর এই তো আমি কালকে রাত্রে শাক নিয়ে আসছিল, শাকগুলা এইমাত্র পরিষ্কার করে নিলাম। এখন আমি ধুয়ে এটা পরিষ্কার করে নেব। লাল শাক, আজকে লাল শাক আর মুরগি রান্না করব। এই মুহূর্তে যারা আমার আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখা শুরু করেছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, তোমরা প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো। আর ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। আর সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকার বেল বাটনটা অন করে রাখলে যে কোনো সময় তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে। আর তোমরা আমার ভিডিও দেখো, আমিও তোমাদের সাপোর্ট করব, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। আর একটা কথা, আর তোমরা যারা সাবস্ক্রাইব করবে, তোমরা যারা নতুন আসতেছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করে কিছুক্ষণ অপেক্ষা করো। ইনশাল্লাহ আমি সময় মতো তোমাদের চ্যানেলে আমি ঘুরে আসব। আর যারা এ পর্যন্ত যারা আমার পাশে আছে, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর এটা কি করে নিলাম, এখন তো নতুন রসুন কাটতেও অনেক মজা লাগে আর কি, ভালো লাগে কাটতে, সহজ, যেহেতু নরম রসুন। এই রসুনটা আমি 2 কেজি পরিমাণে রসুন কী করলাম, এটা আমি হালকা থেতো করে রেখে দিলাম। এটা আমি শুধু শাক আর শুটকির জন্য রাখলাম, যাতে সব জায়গায় দেখা যায় কি অনেক সময় রান্না করার সময় রসুনটা কাটতে মনে থাকে না, দেখা যায় সে সময় দেওয়াও হয় না। সেই জন্য আমি ভাবলাম যে এটা করে নিয়ে রেখে দিলে ভালো হবে, যে কোনো সময় কাজটা করা যাবে। আর এটা হচ্ছিল সয়াবিন, এটা সাফিনকে রান্না করে দিয়েছিল। ও সয়াবিন খাওয়ার জন্য খুবই পাগল হয়ে আসছিল যে মিস তুমি আমাকে রান্না করে দিবা। সত্যি কথা বলতে আমি সয়াবিনটা কখনো রান্না করিনি, খাইও নাই, আর সাফিনের মিস ওকে রান্না করে দিয়েছে। আর এই তো সে সকালবেলা পরোটাতে খাবে, বললাম যে সাফিনের জন্য রেখেছিলাম পরোটা, সেইখানে পরোটাটা আমি একটা খেয়ে নেব এখন। সাফিনের প্রায় আজকে শুক্রবার বলে সে 11:30টায় ঘুমে থেকে উঠছে, উঠার পর তাকে নাস্তা দিয়ে আমার ওইদিকে রান্নাও হচ্ছে, এদিকে বিছনাগুলো গুছিয়ে নেব আর কি। বন্ধের জন্য সে ঘুম থেকে আজকে উঠতেই চায় না। আর যদিও এখন রোজার বন্ধ কিন্তু হয়ে গিয়েছে, প্রায় সব স্কুলে মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে, প্রায় অনেক দিন বন্ধ। এপ্রিলের 8 তারিখ স্কুল খোলা, 8-9 তারিখ স্কুল খোলা আর কি। আর এই তো আমি আস্তে আস্তে সবগুলা বিছনা গুছিয়ে নিলাম আর কি, সব রুম পরিষ্কার করে নিলাম, যেহেতু আজকে শুক্রবার। আর এমনিতে প্রত্যেক দিনই রুমগুলো পরিষ্কার গুছিয়ে রাখি, যতক্ষণ রাখতে পারে আর কি, বাচ্চাদের জন্য রাখা যায় না সারাদিন দেখা যায় কয়েকবারই করা হয়।
আর এই তো আজকে কিন্তু একটা কথা বলি, আমার ভিডিওটা হয়তো আজকে একটু বড় হয়ে গিয়েছে, একটু অল্প অল্প করে দেখাতে দেখাতে না ভিডিওটা একটু বড় হয়ে গেল আজকে। আর এখানে টেবিলে কাঁথা বিছানো আছে। সকালবেলা রোহান যখন স্কুলে গেল ওর একটা শার্ট আমি ইস্ত্রি করে দিয়েছিলাম, এই টেবিলে কাঁথাটা বিছিয়ে শার্টটা ইস্ত্রি করেছি। আর গরম পানি তো ফুটালাম, সেটা তো দেখতেই পারছেন, অল্প একটু কম ঠান্ডা পানি ছিল, তো সেটা আমি পাতিলে ঢেলে রেখেছিলাম, জগে ঢালার সময়টা পাই নাই রোহানের নাস্তা দিতে দিতেই। কারণ রোহানের সাথে উঠলে দেখা যায় কি রোহান আরও বেশি তাড়াহুড়া করে, সেক্ষেত্রে ওর পিছনে থাকতে হয়, ও যতক্ষণ বাসা থেকে বের না হয় ততক্ষণ ওর পিছিয়ে পিছিয়ে থাকতে হয় আর কি। আর এই তো সব কাজ শেষ করে সব গুছিয়ে নিলাম একটু ঘরটা। আজকে আর বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, আর সবাই সবার পাশে থাকবে এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।